হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমি নিঝুমস কিচেনের পক্ষ থেকে নিঝুমের হাজব্যান্ড এবং নিঝুম আপনাদের সামনে হাজির হয়েছি একটি খুব ছোট সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে পাপায়া জুস। এটির জন্য আমাদের যা লাগবে তা হচ্ছে একটি মাঝারি সাইজের পাপায়া। আপনারা দেখলেন যে এটা আমরা কেটে নিলাম সুন্দরভাবে। এখন আমরা এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব। ব্লেন্ড করার জন্য এখানে কিছু উপকরণ আমাদেরকে মিক্স করতে হবে। যেমন এই ধরেন 80 গ্রাম চিনি আমরা দিলাম। এরপরে আমরা দিব সামান্য বিট লবণ। তারপরে দেখা যাক কি দিচ্ছি আমরা এরপরে লেবু সুন্দরভাবে কচলে একটি হাফ লেবু আর কি, একদম রসটা এই মিক্সচারটা এখনো হয়নি, এটার সাথে মিক্স করব। তো এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে এক গ্লাস পানিও এটার সাথে মিশিয়ে দিব। পানিটি ঠান্ডা হলে ভালো হয় যদি এখনই পরিবেশন করতে হয়। এখন আমরা ব্লেন্ড করব। আর যদি এখন পরিবেশন করতে না হয় তাহলে পানিটি যখন টেম্পারেচারের হলে হতে পারে। তো ব্লেন্ড করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো গিয়ে এটাকে খুব চিল্ড করতে হবে। চিল্ড করার জন্য যে মিক্সচারটাকে ফ্রিজে রেখে দিলে সবচেয়ে ভালো হয়। 4-5 ঘন্টা ফ্রিজে থাকলে এটা খুবই ঠান্ডা হবে এবং পরিবেশন করলে যিনি খাবেন বা যারা খাবেন তারা আপনাকে অবশ্যই বাহবা দিবেন। যাই হোক, এখন আমরা দুটো গ্লাস নিলাম। গ্লাসে ঠান্ডা করার জন্য তাও আমরা কিছু বরফ কুচি নিলাম। এখন আমরা এটি এই যে পাপায়া জুস যেটি আমরা এইমাত্র বানালাম সেটি এই দুইটি গ্লাসের মধ্যে ঢেলে পরিবেশন করব। তো বন্ধুরা, আপনারা দেখলেন এই জিনিসটি বানানো খুবই সহজ। এটি বাইরে যদি 5 স্টার হোটেলে আপনারা খেতে যান বা অন্য কোনো ভালো রেস্টুরেন্টে খেতে যান তাহলে আমার মনে হয় 500 টাকার উপরে দাম পড়বে, যেখানে বাসায় বানালে এটার দাম খুবই খুবই নগণ্য হবে বলতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিতে চাচ্ছি। আশা করি আপনারা রেসিপিটি বাসায় ট্রাই করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।